স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 4 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু শুনে নাও, তারপরে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলছি যে 4 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের জন্য যেটা করবে, দুর্যোগের শ্রেণীবিভাগ করো। দেখো, তোমাদের এই যে পরিবেশবিদ্যা সাবজেক্টটা আছে, এখান থেকে তোমরা জানো একটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারে দেখেছো যে একদম সিলেবাসের ভেতর থেকে প্রশ্ন তোমাদের দেয়া হয়েছে এবং তোমাদের এটা 3টে সেটে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা শিফটের জন্য একটা করে সেট, তাই 3টে শিফট, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট, 3টে সেটের কোয়েশ্চেন হবে। 3টে শিফটের জন্য 3টে সেটের কোয়েশ্চেন। সেখানে কিন্তু মানে প্রশ্নের করার কিন্তু সংখ্যা বেশি করতে হবে, অর্থাৎ 3টে সেটে যেহেতু কোয়েশ্চেন আসছে, তাহলে তোমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি করতে হবে। তবে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, একটু শুনে নাও 4 নম্বর অধ্যায় থেকে, আর এগুলোর অ্যান্সারও তোমাদের আমি বলে দেব। প্রথমেই যেটা করবে, দুর্যোগের শ্রেণীবিভাগ করো, এটা দেখবে। তারপরে টিকা তৈরি করবে, কিছু টিকা আকারে তৈরি করবে, যেটা তোমাদের সিলেবাসে কেস স্টাডি বলে লেখা আছে। সেখানে যেগুলো তোমাদের করতে হবে, মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, তারপরে কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড় আয়লা, কোভিড-19, এগুলো তোমরা টিকা আকারে একটু শর্ট নোটস তোমরা একটু তৈরি করবে। আমি অ্যান্সারগুলো বলে দেবো, সে নিয়ে অসুবিধা নেই। তারপরে পরের যে প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা করবে। এবং তারপরে 4 নম্বর যে প্রশ্নটা আছে, বন্যা বলতে কী বোঝো, এর কারণ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। আর এবারে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আর তোমাদের যে সাজেশানগুলো আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে এগুলো: দুর্যোগের শ্রেণীবিভাগ, তারপর টিকা বললাম, মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড় আয়লা, কোভিড-19, বিপর্যয় ব্যবস্থাপনা, আর হচ্ছে বন্যা। এগুলো ছিল তোমাদের সাজেশান 4 নম্বর অধ্যায় থেকে। এবার অ্যান্সারগুলো দেখো। প্রথমেই আছে দুর্যোগের শ্রেণীবিভাগ করো। দুর্যোগ সাধারণত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। দুর্যোগকে সাধারণত কি দুটো শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ। এখানে প্রাকৃতিক দুর্যোগ দেখো, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট বিপর্যয়। উদাহরণ হিসাবে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি এবং ভূমিধস উল্লেখযোগ্য। তাহলে যদি 2 নম্বরের প্রশ্ন আসে যে দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো, সেক্ষেত্রে তোমরা এগুলো দিতে পারবে নাম, অর্থাৎ বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি এগুলো। তারপর দেখো, প্রাকৃতিক দুর্যোগ সাধারণত প্রাকৃতিক শক্তি বা প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে ঘটে, যেমন টেকনোটনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প, বা সমুদ্রের জলস্তরের পরিবর্তনের কারণে সুনামি। এই ধরনের দুর্যোগের ফলে মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তারপরে আছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ। সেখানে কি বলা হচ্ছে দেখো, এই ধরনের দুর্যোগ মানুষের কার্যকলাপের ফলে ঘটে। উদাহরণ হিসাবে রাসায়নিক বিস্ফোরণ, পারমাণবিক বিপর্যয় এবং শিল্প দূষণ উল্লেখ করা যেতে পারে। ভোপাল গ্যাস বিপর্যয় এবং ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা মনুষ্যসৃষ্ট দুর্যোগের প্রকৃষ্ট উদাহরণ। মানুষের অবহেলা, ভুল নীতি এবং অসতর্কতা এই ধরনের দুর্যোগের মূল কারণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপরোক্ত কিছু দুর্যোগের ক্ষেত্রে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণের সংমিশ্রণ থাকতে পারে, যেমন বনাঞ্চল ধ্বংসের কারণে ভূমিধস বা গ্রিনহাউস গ্যাসের নির্গমনের ফলে জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয়। এই শ্রেণীবিভাগ দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে। এবারে আছে দেখো টিকা, যেগুলো তোমাদের টিকা আকারে তৈরি করতে হবে: মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড় আয়লা, আর হচ্ছে কোভিড-19। এইগুলো তোমাদের টিকা আকারে তৈরি করতে হবে। সেক্ষেত্রে দেখো প্রথমে আছে যেটা মিনামাটার বিপর্যয়। দেখো এগুলো আর পড়ছি না, এগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, কারণ পড়লে এগুলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো এখানে স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে, তোমরা একটু দেখে নেবে, খুব সহজ ভাষায় লেখা আছে।
তোমরা 1-2বার পড়ে যাবে, অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে। ভোপাল গ্যাস বিপর্যয়, এটা আছে ভোপাল গ্যাস বিপর্যয়, পরের যে টিকা আকারে ভোপাল গ্যাস বিপর্যয়, ঠিক আছে, যেটা হয়েছিল দেখতে পাচ্ছ এখানে সালটা আছে, ভোপাল গ্যাস বিপর্যয়। এগুলো তোমরা একটু দেখে নাও, ভোপাল গ্যাস বিপর্যয় কি হয়েছিল, এখানে এই বিপর্যয়ের ফলে মানে এত মানুষের মৃত্যু ঘটে, পরবর্তী কয়েক বছরে এত মানুষ মারা যায়, ঠিক আছে, এগুলো দেখো ভোপাল গ্যাস বিপর্যয়ের অ্যান্সারটা তোমরা দেখে নাও। তারপরে আছে কেদারনাথ বন্যা, ঠিক আছে, কেদারনাথ বন্যাটা দেখো, কেদারনাথ বন্যা যেটা একটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়েছিল। বন্যার ফলে দেখো কেদারনাথের মন্দিরের সহ আশেপাশের এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, প্রায় 5,700 মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কেদারনাথ বন্যার অ্যান্সারটা তোমরা। তারপরে ঘূর্ণিঝড় আয়লা, এটার সাথেও আমরা প্রত্যেকে প্রায় পরিচিত, যে 2009 সালে হয়েছিল পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আয়লা। দেখতেই পাচ্ছ অ্যান্সারটা, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রায় দেখো 330 জন কিন্তু মানুষ মারা যায় এবং কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। দেখো এটা হচ্ছে তোমাদের গেল। তারপরে কোভিড-19, তোমরা জানো করোনা ভাইরাস, কোভিড-19 দেখো করোনা ভাইরাস, এটি একটি নতুন ধরনের করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। আর দেখো এই কারণে তো আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা জানো কোভিড-19-এর কারণে। দেখো অ্যান্সারটা দেখে নাও, কোভিড-19 যেটা আছে তার অ্যান্সারটা দেখে নাও। সামাজিক দূরত্ব করতে বলা হয়েছিল, মাস্ক পরিধানের মতো কঠোর নিয়ম করা হয়েছিল কোভিড-19-এর ক্ষেত্রে, অ্যান্সারটা তোমরা দেখে নাও। তারপরে শিক্ষা, ব্যবসা, দৈনন্দিন জীবনযাত্রার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়, লকডাউন হয়েছিল সেই কারণে। এবার দেখো বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা একটু শুনে নাও। বিপর্যয় ব্যবস্থাপনা হলো একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে বিপর্যয়ের পূর্ব প্রস্তুতি, মোকাবিলা, পুনরুদ্ধার এবং প্রশমন কার্যক্রম পরিচালিত হয়। এটি বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিপর্যয় যেমন বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি এবং শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে কার্যকর। বিপর্যয়ের পূর্ব প্রস্তুতি ধাপে জনসচেতনতা বৃদ্ধি, বিপর্যয়ের ঝুঁকি হ্রাসের পরিকল্পনা তৈরি করা এবং প্রয়োজনীয় দেখো সরঞ্জাম ও সম্পদের সংরক্ষণ করা, বিপর্যয় ঘটলে মোকাবিলার ধাপ কার্যকরী করা, সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ প্রদান, জীবন রক্ষা এবং সম্পদের ক্ষতি নিয়ন্ত্রণ রাখা হয়। এরপর পুনরুদ্ধারের ধাপটি আসে, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন, অবকাঠামোর পুনর্নির্মাণ এবং জীবিকা পুনর্স্থাপন করা হয়। তারপর দেখো প্রশমন ধাপে বিপর্যয়ের দীর্ঘমেয়াদী প্রভাব কমানোর জন্য নীতি ও পরিকল্পনা গৃহীত হয় যাতে ভবিষ্যতে এমন বিপর্যয়ের ঝুঁকি কমানো যায়। এই প্রক্রিয়ায় সরকার, স্থানীয় সম্প্রদায়, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে দেখো বিপর্যয় ব্যবস্থাপনায় সফল হলেও জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়। এতে জনগণের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ সুনিশ্চিত করা যায়। তারপরে আছে দেখো বন্যা বলতে কী বোঝো, এর কারণ আলোচনা করো, আর এর সঙ্গে এর ফলাফলটাও আমি দিয়ে দিয়েছি যাতে তোমরা পরীক্ষায় এলে লিখতে পারো, ঠিক আছে। এখানে বন্যা দেখো, বন্যা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যখন প্রচুর বৃষ্টিপাত, নদীর বাঁধ ভাঙা বা সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে জমি এটা পানিতে তলিয়ে যায়, এটা তোমরা জলে তলিয়ে যায় লিখবে। বন্যা সাধারণত নিম্নাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকায় ঘটে, সেখানে পানির স্তর অর্থাৎ এটা জলের স্তর লিখবে, জলের স্তর স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায় এবং আশেপাশের এলাকা প্লাবিত হয়। এবার বন্যার কারণগুলো আছে এখানে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয়, নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যা হয়, তারপরে আছে গ্লেসিয়ারের গলন অর্থাৎ হিমবাহের বরফ গলনের ফলে বন্যা হয়, নগরায়নের কারণে কী দেখো, নগরায়নের কারণে জল নিষ্কাশন ব্যবস্থা না থাকা, ঠিক আছে, জলাশয় ভরাট হয়ে যাওয়া, এগুলো বন্যার ঝুঁকিকে মানে আরও বৃদ্ধি করে। সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঠিক আছে। তারপর দেখো বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো দেখো, বাঁধ নির্মাণ করতে হবে, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ তৈরি করতে হবে, তারপরে জলধারা তৈরি করতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, আর সতর্কতামূলক ব্যবস্থা, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকে 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশান এবং সঙ্গে অ্যান্সারগুলো।